এই ভোট দেওয়ার কারণে আপনার কি কি ঘটতে পারে আর আপনাকে কে কে কি বলতে পারে এটা আমরা বলতে চাই। সম্মানিত ভাইরা, আজকে 54 বছর ধরে এদেশে 3টি রাজনৈতিক দল দেশ শাসন করেছে, ঠিক না? এই 3টি রাজনৈতিক দল বিভিন্ন সময় বাংলাদেশ জামাত ইসলামকে তাদেরকে তাদের রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের স্বার্থে বিভিন্ন সময় তাদেরকে সমর্থন দিয়ে গেছে। আপনারা জানেন 1991 সালে যখন বিএনপি নির্বাচন করে 140টি আসন পায়, জামাত ইসলাম পায় 18টি আসন, আর আওয়ামী লীগ পায় 88টি আসন, জাতীয় পার্টি পায় 43টি আসন। এরকম ভাবে দেখা গেল যে আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টি এবং অন্যান্য দল দিয়েও তারা আসন সংগঠিত হতে সরকার গঠন করতে পারছে না। তখন আওয়ামী লীগ সরকার জামাতকে বলেছিল যে আসুন আমাদের সাথে সরকার গঠন করি, কিন্তু সেই সময় তোমার নেতা, তোমার মা যিনি এখন অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দিন, সেই খালেদা জিয়া অধ্যাপক গোলাম আজমের বাড়িতে যে ধর্ণা ধরে বলেছিলেন যে আসুন আমরা একসাথে সরকার গঠন করি, কিন্তু জামাত ইসলামী ওই সরকারে অংশগ্রহণ না করে নিঃস্বার্থভাবে 18টি আসনের সমর্থন দিয়ে সেই সময় বিএনপিকে সরকার গঠন করতে সহায়তা করেছিল। জানা আছে কি আপনাদের? জানা আছে? তাহলে সেই সময় তো জামাত ইসলাম তো যুদ্ধ অপরাধী ছিল না, তাই না? সেই সময় জামাত ইসলাম যুদ্ধ অপরাধী ছিল না, যার কারণে তোমরা সেই সময় জামাত ইসলামের বাড়িতে গিয়েছিলে 1996 সালে। 1991 সালে নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের আদলে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে ভুলে গেলেন উনি তত্ত্বাবধায়ক সরকার আর দিবেন না। তখন আওয়ামী লীগ আসলো আবার জামাতের সাথে, আসুন আপনাদের ফর্মুলায় ঠিক আছে, এটা করতে হবে, আসুন আন্দোলন সংগ্রাম করি। আওয়ামী লীগ এবং জামাত ইসলাম যুগপৎ আন্দোলন করে, একসঙ্গে না, ওদের সাথে একতাবদ্ধ জোটবদ্ধ না, যুগপৎ আন্দোলন। ওরাও কর্মসূচি দিয়েছে, জামাত ইসলামের কর্মসূচি দিয়েছে। যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য করা হয় এবং 97 সালে বিএনপি আবার ফেল করে না? করেছে তো। তাহলে ভাই বড় দল একা একা ক্ষমতা দিতে পারল না। ইতিহাস মনে রাখতে হবে, যারা ইতিহাস মনে রাখে না তারা জাতীয় বেঈমান, তারা ঐতিহাসিকভাবে বেঈমান। তারা মির্জাফর তাকে বলা হয় না, মির্জাফর একটা ব্যক্তির নাম, কিন্তু যারা অতীতকে অস্বীকার করে তারাই হলো মির্জাফর। সম্মানিত ভাইরা, তারা ক্ষমতা হারিয়ে ফেললো। এবার আওয়ামী লীগ আবার কি করলো, জামাতের মাধ্যমে সরকার ক্ষমতায় যে আবার জামাতের বিরুদ্ধে আবার আওয়ামী লীগ লাগলো। সম্মানিত ভাইরা, এই পরিপ্রেক্ষিতে আবারও 4 দলীয় জোট গঠন হয়েছিল না? 4 দলীয় জোট গঠনের মাধ্যমে আবারও মাত্র 30টা সিট দিয়েছিল জামাত ইসলামকে, কিন্তু দেশ রক্ষার স্বার্থে জামাত ইসলাম তাদের সমর্থন করেছিল যে 30টা আসন নেই আমরা নির্বাচন করবো, কিন্তু দেশকে রক্ষা করতে হবে। এই সময় তো বিএনপি আবার ক্ষমতা যায়, মাত্র 2টা মন্ত্রী বানিয়েছিল আমাদেরকে। কি এই 2টা মন্ত্রী কোন দুর্নীতি পাওয়া গেছিল? না, কোন দুর্নীতি পাওয়া যায় না। আওয়ামী লীগের মাথা খারাপ হলো, বিএনপির মাথা খারাপ হলো, হাই রে হাই, এই কোন জিনিস রে ভাই, এই দেশে আছে এখনো। ওই একজন শ্বশুর বাড়ি গেছে না, জামাই গেছে শ্বশুর বাড়ি, যে দেখেছে একদম সাদা পায়েস খেতে দিয়েছে, মনে যাও ভাত বুঝেন তো নাকি? কি বলে আপনার দেশে? হ্যাঁ, পায়েস না, আরে ভাত গেদা ভাত। তো জামাই বলেছে গেদা ভাত তোর মা রোজ খাওয়ায়, তো খাইনি। অনেক রাত্রিতে খিদে লেগে গেছে, তো খুঁজে দেখছে ওই পায়েস আছে, তো মুখ দিয়ে তুলে হাত দিয়ে তুলে খেয়েছে, হাই রে হাই, এত ভালো জিনিস দুনিয়াতে আছে। খাইতে আর কত তুলে মুখ ভরে দেখা শুরু করেছে, যে মাথা নিচে
আর পরেরটা আর বলছি না, আপনারা সবাই জানেন এটা কি জানেন না? তো হাই রে হাই, আওয়ামী লীগ বললো এ কোন জিনিস যে একটি সরকার পরিচালনা করলো, একটি দুর্নীতি খুঁজে পাওয়া গেল না, বিএনপিও তাই মনে করলো যে কোন জিনিস। হ্যাঁ, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী সহ সবাই জেলখানায় চলে যায়, এরা বাইরে থাকে। সম্মানিত ভাইরা, এটাও ভুলে গেল। আজকে তারা বলছে যে আমরা নাকি বেঈমান। নাউজুবিল্লাহ। আজকে বক্তব্য দেখেছেন তাদের পার্টির প্রধানের, উনি বলেছেন যে যারা ৭১ সালে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে তারা আবার এখন মানুষের কাছে ভোট চায়। কে বলেছে দেখেছেন নাকি আপনারা? বক্তব্যটা দেখেছেন কেউ? দেখেছেন? নাম আগে দেখেছি, আপনারা দেখেছেন? তাহলে নামটা বলেন, কে বলেছে? তাই আমি বললাম না, কিন্তু আমি কিন্তু তারেক জিয়ার নাম বলিনি, আপনারা বলছেন। তা আপনারা দেখেছেন বেঈমান কাকে বলে, জাতীয় বেঈমান কাকে বলে তুমি জানো না? সেই সময় ৯১ সালে যুদ্ধাপরাধী ছিল না তোমার ফখরুল নিজামী মুজাহিদকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। লজ্জা লাগে না কথা বলতে? বেহিয়াপনার একটা সীমা থাকা দরকার। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই মানুষ ভুল বকে কখন জানেন? মাথা কারণ তো পাগলই হইব, মাঝে মাঝে ভুল বকে না, জ্বর বেশি এসে ভুল বকে না। হ্যাঁ, অনেক জ্বর হয়ে গেছে, জ্বর ১০৪ ডিগ্রি হয়ে গেছে, বারবার হাসপাতালে ভুল বলছে, লোক চিনতে পারছে না, ভুল বকে না। জ্বর ভালো হলে ঠিক হয়ে যায় কিনা? এই জ্বর কিন্তু কোন অসুখ না, জ্বর কোন অসুখ? জ্বর হয়, পায়ে ব্যথাতে জ্বর হয়, ডায়রিয়াতে জ্বর হয়, বিভিন্ন কারণে জ্বর হয়, তাই না? ওনাদের ভোটের কারণে জ্বর এসছে, ভুল বুঝছে, বুঝছেন? মাঠে যখন দেখছে কিছু নাই, জ্বর এসছে, জ্বরের কারণে ভুল বকছে, ভুল বকতেই থাকবে, মেডিকেলে ভর্তি হতে হবে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই আমাদের ৫ই আগস্টের পরে আমাদের আমির জামাত সকলকে ক্ষমা করে দিয়েছে, কি তাই কিনা? আমরা সেই দলের কর্মী যার নেতা যা বলে আমরা তাই শুনি। অতএব সকলকে ক্ষমা করে আমির জামাত, আমরাও ক্ষমার দৃষ্টিতে দেখবো তাদেরকে। তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। নির্দিষ্ট ভাবে যাদের অভিযোগ আছে, যার ভাইকে কেউ মেরে ফেলাইছে তার বিরুদ্ধে তো মামলা করবি, সেটা করে আলাদা কথা। কিন্তু এইখানে, এই মোহনপুরে, এই কপাতে সহ সারা বাংলাদেশে যারা এখনো বসবাস করছে তাদেরকে আল্লাহ আমাদের আমির জামাত সকলকে মাফ করে দিয়েছে। অতএব তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই আমার ইউনিয়নে যে ওয়ার্ডটাকে বলা হয়তো আমার কারণে, যে ওয়ার্ডটাকে বলা হয়তো, যেটা এখনো দেশ স্বাধীন হয়নি, এই ওয়ার্ডটা এখনো পাকিস্তান রয়ে গেছে তাই বলতো। বিগত দিনে সরকার বলছে এই ওয়ার্ডটা এখনো পাকিস্তান রয়ে গেছে, সেই ওয়ার্ডে ব্যানার কেটে দিয়েছে। কে কাটলো ভাই? সম্মানিত পোস্টার ছেড়ে দিছে। এই পোস্টার ছিঁড়ে আর ব্যানার কেটে ভোট কমানো যাবে না। পোস্টার কেটে ব্যানার ছিঁড়ে ভোট আরো গাণিতিক হারে বাড়বে, গাণিতিক হারে। বুঝা গেছে? মাথা খারাপ কেন হয়েছে বলছেন? ওনারা বলছেন আমরা বড় দল। ভালো কথা, তুমি বড় দল, তোমার 30%, ঠিক আছে, তোমার 30%, আমার 18%, তো আচ্ছা আমার 18%, আর কার বলছে যে আওয়ামী লীগের 38% হলো, তাই হলো তো নাকি? বাদ বাকি হলো। তোমার 30% কমতে কমতে চলে এসছে 20-এ, আর ওই 10-এ এসছে আমার সাথে 18% হয়ে গেছে 28। ঠিক না? হ্যাঁ, আওয়ামী লীগের গুলো কোথায় যাবে? সেগুলো তো এদিক দিক যাবে। তোমার মাথা খারাপ তো এমনি হয় নাই, কি আপনার এলাকায় যা হয়েছে কিনা? হ্যাঁ, আমার এলাকায় তাই হয়েছে, আমি যেখানে গেছি তাই হয়েছে। অনেক বন্ধু তো আমাকে কথা বলছে। কালকে একটা গ্রামে ভোট চাইতে গেছি আমি, একটা ইউনিয়নে, তো একটা এরকম ঘরে ঢুকেছি, ৮-১০ জন মুরগি পেয়েছে, একজনও ভোট দেবে না আমাকে। কথা ভাই হবে ভাই, চিন্তা করছি। আমি তো মানুষের কথা শুনেই বুঝি ভোট দেবে। বাইরে এসে আমি বললাম আমার নেতাদের, ভাই একটা লোক ভোট দিবে না, কিন্তু আপনি ঢুকেছেন কোন জায়গাতে? কেন? যদি বিএনপির অফিস, আগে বলবেন তো যেন বিএনপির অফিস। হ্যাঁ, আমি বিএনপির অফিসে ভোট চাইলে আমার ভোট দেবে? আগে বলবেন তো যে বিএনপির অফিস। তো এটা হলো কথা, মানুষের দিকে তাকালেই বুঝতে পারি কে ভোট দিবে কিনা দিবে। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন, আপনারা যদি ভোট দিতে চান, মানুষ যারা ভোট দেয় তার ক্যান্ডিডেট যদি ফেল করে, ক্যান্ডিডেট খারাপ হয় তার বেশি।